সেরা ক্রিকেটার খুঁজে পেতে ফের হাতে ব্যাট ধরলেন কেশব রঞ্জন ব্যানার্জি। আরিয়াদহ অঞ্চলে এসে মাস্টারমাইন্ড ক্রিকেট একাডেমির ছোট ছোট কোচি কাচাদের সাথে নিয়ে এদিন মাঠে নেমে ফের আগের ছন্দে প্রশিক্ষণ দেন তিনি। প্রশিক্ষক হিসেবে কেশব রঞ্জন ব্যানার্জিকে পেয়ে খুশি এবং আপ্লুত বলে জানান মাস্টারমাইন্ড ক্রিকেট একাডেমির শিশুরা। আর উনি আসাতে যেটা সব থেকে আমাদের জন্য, মানে আমার জন্য বলে প্লাস আমাদের প্লেয়ারদের জন্য সব থেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে গিয়ে উনি এসে যে বেসিক জিনিসগুলো শিখিয়ে দিয়ে যান সেইগুলো আমাদের প্লেয়াররা গিয়ে ম্যাচে অ্যাপ্লাই করে। তারপরে উনি যে এতক্ষণে পেপ টকটা আমাদের প্লেয়ারদেরকে বললেন, এই পেপ টকটা কিন্তু মেন্টাল কন্ডিশনিং এর জন্য বিশাল হেল্প করে। মানে ক্রিকেট কিন্তু 40% হচ্ছে ফিজিক্যাল আর বাকি 60% ইজ অল অ্যাবাউট মেন্টাল। তার প্লাস উনি এত বড় একটা এক্সপিরিয়েন্স লোক, যার হাত থেকে অত বড় একটা ক্রিকেটার বেরিয়েছে, তো অবভিয়াসলি ওনার এই অভিজ্ঞতাটা যখনই আসেন উনি শেয়ার করেন। ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনিকে অনেকেই ক্রিকেট খেলার সেরা ক্রিকেটারদের মধ্যে একজন মনে করেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত জুড়ে তার অগণিত ভক্তরা ছড়িয়ে রয়েছে, যারা তার মধ্যে ক্রিকেটার হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত প্রস্তুতি নিচ্ছে। আর তাই কেশব রঞ্জন ব্যানার্জি আরিয়াদহ অঞ্চলে এসে মাস্টারমাইন্ড ক্রিকেট একাডেমির ছোট ছোট কচি কাচাদের নিজের হাতে ব্যাট নিয়ে শেখালেন সফলতার নানা কৌশল, যিনি MS ধোনিকে আবিষ্কার করেছিলেন। তার ছোটবেলার তার ক্যারিয়ার গঠনে সহায়তা করেছিলেন এই কেশব রঞ্জন ব্যানার্জি। ধোনির প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনি, যিনি প্রথম ধোনির প্রতিভা আবিষ্কার করেছিলেন। তেমনই প্রতিভার সন্ধানে এবার আরিয়াদহ অঞ্চলে এসে মাস্টারমাইন্ড ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ দেন তিনি, এবং তাকে পাশে পেয়ে খুশি ছোট ছোট ক্রিকেটাররাও। এটা নিয়ে বোধহয় 10-12 বার হলো আমি এসেছি। আমার এখানে ভাল লাগে, বাচ্চাদের ইন্টারেস্ট দেখি, তাই আমি আসি। কেন খেলাধুলা যেখানে ইন্টারেস্ট সেখানে আমি যাই। আর এই ইন্টারেস্ট যতদিন বাচ্চাদের মধ্যে থাকবে ততই মঙ্গল। কারণ আজকাল বাচ্চাদের মধ্যে খেলাধুলার প্রতি ইন্টারেস্টটা কম আর মোবাইল প্রতি ইন্টারেস্টটা বেশি। যারা ডিফারেন্ট কলকাতা লিগে সব জায়গায় খেলুক, হতে পারে কয়েক বছরের মধ্যে কেউ না কেউ হয়তো বেঙ্গল রিপ্রেজেন্ট করতে পারে। কোনো আশা নিয়ে তো আমাদের জীবন, ওটা তো রাখতে হবে। এখানে কয়েকটা ট্যালেন্টেড বাচ্চা আছে, চেষ্টা করি। এটা আমার তরফ থেকে চেষ্টা, যে মাস্টারমাইন্ড একাডেমি যে ইনচার্জ গ্রিভেন তার তরফ থেকে চেষ্টা করেন। চেষ্টা একটা লোকের দ্বারা, চেষ্টা 10টা লোকের দ্বারা হয়, তখন একটা লোকের সাকসেসফুল। কামারহাটি পৌরসভার অন্তর্গত দক্ষিণেশ্বর আরিয়াদহ এলাকায় অবস্থিত মাস্টারমাইন্ড ক্রিকেট একাডেমি, যারা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলে জিতেছে মোহনবাগান স্পোর্টস একাডেমি দ্বারা আয়োজিত সামার কাপের ট্রফি, ডায়মন্ড ক্রিকেট সিরিজের সেরা ট্রফি, মোহনবাগান স্পোর্টস একাডেমির সাথে লড়ে মাস্টারমাইন্ড ক্রিকেট একাডেমি জিতেছে মাস্টার্স চ্যাম্পিয়ন ট্রফি সহ আরও অনেক ট্রফি। মাস্টারমাইন্ড ক্রিকেট একাডেমির কোচ তথা কর্ণধার গিরবান চক্রবর্তী তত্ত্বাবধানে মাঠমুখী করে তুলতে প্রতিনিয়ত এলাকা সহ দূর দূরান্ত থেকে আজ বহু ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিনিয়ত এই একাডেমি তাদের পথ চলা বজায় রেখেছে। সেখানকার ছাত্রছাত্রীরা আজ তাদের ভবিষ্যতে ক্রিকেট জগতে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে চলেছে। আগামী দিনে এই একাডেমি থেকে ধোনির মতো ক্রিকেটাররা তৈরি করতে চায় বলে জানান বিশিষ্ট কোচ কেশব রঞ্জন ব্যানার্জি। আমাদের একটা ছেলে বেঙ্গল পুলিশে খেলে একটা 100-এ করেছে আন্ডার 18-এ। আমাদের এখান থেকে ওই ছেলেটাই আবার আন্ডার 15 CAB খেলাতে একটা 97 করেছে। তারপরে আমাদের এখানে মোহনবাগান খেলছে, এখানেই আছে আমাদের সাথে শুভম ঠাকুর, মোহনবাগান আন্ডার 18 ফার্স্ট ম্যাচ খেলেই ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এইবার পরের বছর আমাদের যে উদ্দেশ্যটা নিয়ে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে আমাদের এই মাস্টারমাইন্ড ক্রিকেট একাডেমির একটা সেকেন্ড ডিভিশন ক্লাব আর একটা আন্ডার 18 আমাদের সঙ্গে থাকবে। আরিয়াদহ থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।